সিলেটে চলছে বিপিএল সিলেটে শেষ করে কিন্তু চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, তবে চট্টগ্রামে বিপিএল হচ্ছে না সেটি মোটামুটি নিশ্চিত। আজকে বিসিবি জানিয়েছে চট্টগ্রামে যেই ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই সিলেটে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত সিলেটেই সব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এরপর ঢাকাতে শিফট হবে বিপিএল। আমরা যেমনটি জেনেছিলাম গতকালকে যে চট্টগ্রামে বিপিএল যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম একটা গুঞ্জন ছিল। আবার জেনেছি যে বিপিএল হয়তো বা সিলেটেই হবে, তবে সেসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটেই হচ্ছে বিপিএল, এরপর হচ্ছে ঢাকাতে যাবে। যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর বিপিএলের যেই গতকালের ম্যাচটি ছিল সেই ম্যাচটি কিন্তু স্থগিত করা হয়েছিল এবং বিসিবি থেকে জানিয়েছিল আমাদেরকে যে 31 তারিখ অর্থাৎ আজকে বিপিএলের ওই স্থগিত হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে গতকাল রাতেই আবার বিসিবি জানিয়েছে যে এই ম্যাচটি কিন্তু 4 তারিখে শিফট করা হয়েছে সিলেটে। সুতরাং 4 তারিখে যে স্থগিত হওয়া ম্যাচটি সেটি কিন্তু সিলেটে 4 তারিখ অনুষ্ঠিত হবে এবং পুরো বিপিএলের 12 তারিখ পর্যন্ত চট্টগ্রাম পর্বের প্রত্যেকটা ম্যাচ কিন্তু এই সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এবং এর বেশ কিছু কারণও রয়েছে, কারণ বিপিএলের যে ম্যাচগুলো সিলেটে হয়েছে সেটা 2 তারিখ পর্যন্ত সিলেটে হওয়ার কথা ছিল, তারপর দুদিন রেস্ট ডে অর্থাৎ ট্রাভেল ডে, টিমগুলো ওখানে ট্রাভেল করবে এবং যে প্রোডাকশন হাউস আছেন যারা বিপিএলটা কাভার করছেন, ব্রডকাস্টে যারা আছেন, তাদের জিনিসপত্র কিন্তু চট্টগ্রামে নেওয়া লাগবে এবং এখানে কিন্তু একটা বড় ধরনের সময়ের ব্যাপার, কেননা এখান থেকে সিলেট থেকে চট্টগ্রামে নিয়ে যেতে কিন্তু বেশ কিছু সময় লাগে, জিনিসপত্র নিয়ে ওখানে নিয়ে যাবে, তারপরে সেট আপ করবে। সুতরাং সব কিছু মিলিয়ে চট্টগ্রামের পর্বটা কিন্তু আসলে বিসিবির পক্ষে করা সম্ভব না, সেটা বিসিবি কিন্তু জানিয়ে দিয়েছে এবং চট্টগ্রামের ভক্ত এবং ম্যানেজমেন্টের কাছে কিন্তু বিসিবি দুঃখ প্রকাশ করেছে যে অনাকাঙ্ক্ষিত কারণেই কিন্তু সেটি করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পর্বে যেই ম্যাচগুলো ছিল সেগুলো সম্পূর্ণ সিলেটে হচ্ছে এবং যেই 30 তারিখের যে ম্যাচটি স্থগিত হয়েছে সেটি কিন্তু স্থানান্তরিত করে 4 তারিখে হবে এবং যথারীতি 7 তারিখ থেকে চট্টগ্রামের যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেগুলো এই সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে এবং যথারীতি সেই ম্যাচগুলো হওয়ার পর আমরা ঢাকাতে বিপিএল যাবে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইফতেখার মিঠু, বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, তিনি কিন্তু জানিয়েছেন আমাদের এরকম তথ্য। এবং সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই বিপিএলের পরপরই কিন্তু বিশ্বকাপ শুরু হবে এবং বিশ্বকাপের আগে বাংলাদেশ দল এই বিপিএল দিয়ে প্রস্তুতি সারার বড় সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল যদি ক্রিকেট জাতীয় দলে যারা থাকবে, বিশ্বকাপ স্কোয়াডে যারা থাকবে, তারা যদি সিলেটের পাশাপাশি চট্টগ্রামের পিচেও যদি খেলার সুযোগ পেত বা চট্টগ্রামে যদি খেলা হতো, সেখানে কিন্তু তারা একটা খেলার নিজেদের প্রস্তুতি সারার সুযোগ পেত। আমরা জানি চট্টগ্রামের পিচে অনেক রান হয়, সেক্ষেত্রে ক্রিকেটারদের একটা সম্ভাবনা ছিল নিজেদের শেষ প্রস্তুতিটা সারার, কিন্তু সেটা আর হচ্ছে না। সিলেটেই শেষ করে তারপরে বিপিএল যাচ্ছে ঢাকায় এবং সিলেটে কিন্তু যে দুটি পিচ রয়েছে সে দুটি পিচেই খেলা হচ্ছে, সেই পিচের উপর কিন্তু প্রেশার পড়ছে। তবে বিসিবি জানিয়েছে যে এরকম কোনো ঝামেলা হবে না, এই পিচ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। সুতরাং এখন পর্যন্ত সর্বশেষ যেই খবরটি আমাদের কাছে সেটি হচ্ছে বিপিএল চট্টগ্রামে হচ্ছে না, চট্টগ্রামের সব ম্যাচগুলো হবে সিলেটে এবং সিলেট পর্ব শেষ করে 12 তারিখে ঢাকার উদ্দেশ্যে বিপিএল দলগুলো যাবে। সুতরাং 2 দিন বিরতি দিয়ে আবার 15 তারিখ থেকে আমরা ঢাকায় বিপিএল অনুষ্ঠিত হতে দেখব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।